আমাদের এক বাংলাদেশের একজন বিশিষ্ট বক্তা, উনি একটা শব্দ বলেছেন, এর পেছনে এখন পুরো জাতি লেগে গেছে গা। উনি শুধু একটা শব্দ বলেছেন আর কি, বলেছেন এতদিন কেউ খাইছে এখন কেউ খাইবো, এই শব্দ কইলো কা? বুঝেন নাই কথা? আমরা এটা কইতাম না, কোনটা কইতাম বুঝেন না? তা আপনারা সিদ্ধান্ত দেন, আপনারা খাবেন না, তো আমরা আপনাদেরকেও বলবো এই জাতি এই দল খাবে না, খাবে না, খাবে না, আগামীতে খাবে না। বুঝেন না? তা আপনারা এটা সিদ্ধান্ত দেন, আপনারা আজকে সিদ্ধান্ত দেন, আমরা আজকে কাজকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেন, বাংলাদেশে আগামী নির্বাচনের পরে আমরা কোনো দুর্নীতি করব না। আপনারা সিদ্ধান্ত দিয়ে দেন, আমরাও বলবো আমরা আপনাদেরকে স্যালুট দিচ্ছি, সামনেও দিব। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। আমি কি কিছু বুঝাইতে পারছি আপনাদেরকে? ভুয়া 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 কি লেগেছে গঞ্জা? জীবনে যত কর্ম, যত কথা বলছে, যত কর্ম করছে সব ভুয়া। বাস্তব না বাস্তব? এই জন্য এবার শেষ স্লোগান কি ছিল? ভুয়া। আচ্ছা, এই শব্দ কে আবিষ্কার করলো? এটা কে শিখাই দিল এই শব্দ? সেনাবাহিনী গুলি করতেছে চোখের সামনে, আমি ঢাকা আমার মসজিদের সামনে চোখের সামনে লাশ পড়ছে, এই বাচ্চারা এখান থেকে করতেছে ভুয়া। ওদের শুধু হাতিয়ার একটা ভুয়া। এই জন্য ভুয়া কথা বললাম নির্বাচন করবেন, পরে আবার ভুয়া করে তাড়া দিব। এই জন্য সত্য সত্য কথা বলে নির্বাচন করেন। ইমান আমল বানানোর লোক শান্তি পাবে দেশের লোক। ইমান আমল নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। করবো তো? বিরুলা ধরতে দেয় না, আছে না নাই বলেন? এই মালের মহাব্বত হলো ঘৃণিত। অন্যথায় মালের মহাব্বত শুধু মালের মহাব্বত কি নয়? ঘৃণিত নয়। বারহাল এই হলো কাফেরদের সিফাত, এই হলো মুনাফিকদের চরিত্র। এর বিপরীতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এর বিপরীতে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানওয়ালারা, তোমাদেরকে যেন তোমাদের পৃথিবীর কোনো ব্যস্ততা আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল না করে। বলেন কোন ব্যস্ততা, বলেন আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল না করে। এখানে জিকিরের তরজমাটা কি? এখানে জিকিরের অর্থটা কি? এখানে জিকিরের অর্থ হলো জিক্রে কলবি। বলেন জিক্রে কলবি। যেই জিকির দিলে থাকলে পরে নামাজ ছুটে না। যেই জিকির দিলে থাকলে পরে তাকবীর উলা ছুটে না। এটা হলো জিক্রে কলবি। এটা কি বলেন? এই জিকির এখানে উদ্দেশ্য। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলার জিকির যেন তোমাকে, জিকির থেকে যেন তোমার কোনো ব্যস্ততা তোমাকে গাফিল না করে। এখানে কোন জিকির মুরাদ? জিক্রে কলবি। জিক্রে কলবি মানে আল্লাহ তাআলা আমাকে দেখেন, এই কথাটা দিলে জাগ্রত রাখা। বলেন আল্লাহ তাআলা আমাকে দেখেন। বলেন তিনবার, বলেন তিনবার, না চোখ বন্ধ করে বলেন। এটা কোনো জবানের বিষয় না, এটা দিলের বিষয়। চোখ বন্ধ করে বলেন আল্লাহ তাআলা আমাকে দেখেন। আবার বলেন আল্লাহ তাআলা আমাকে দেখেন। এই কথাটা যার দিলে যেই পরিমাণ জাগ্রত, তার ঈমান ও ইসলাম এই পরিমাণ জাগ্রত। আর এই কথাটা যার দিলে যেই পরিমাণ নিবৃত, এটা যত নিভে গেছে, তার ইসলামের প্রদীপ এই পরিমাণ নিভে গেছে। এটাকে বলে জিক্রে কলবি। এটাকে কি বলে? বলেন জিক্রে কলবি। কলিজা এই কথা ঢুকানো যে আমি যা করছি আল্লাহ দেখছেন, আমি যা করছি আল্লাহ কি দেখছেন। আমি যা করছি শুধু তাই দেখছেন না, সব কিছু দেখেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। সে কি জানে না আমি আল্লাহ তাকে দেখছি। আরেক জায়গায় কি বলেন?
আয়াহসাবুল ইনসানু আল্লাম ইয়ারাহু আহাদ, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। সে কি মনে করে আছে তাকে কেউ দেখছে না? সে কি মনে করে আছে তাকে কেউ দেখছে না? ওসি সাহেব সিসি ক্যামেরা লাগায় রাখছে, কনস্টেবলকে বলতে কাজ করার জন্য, ও কাজ করে না। এবার ওসি সাহেব কি বলে, তুই কি মনে করছিস আমি তোকে দেখছি না? আরে বলে না, বলে না, বলেন। এটা কি আদর না ধমক? আচ্ছা, কত বড় ধমক এটা। ওসি যদি ফিয়নকে বলে তুই কি মনে করছিস আমি তোকে দেখছি না, ধমকটা কত বড়। আরশের মালিক আমাকে বলতেছে আয়াহসাবু, তুই কি মনে করছিস আল্লাম ইয়ারাহু আহাদ, তোকে কেউ দেখছে না। আচ্ছা, এটা যে ধমক, এই শব্দ আমি বুঝি নাই তো, এটা কত বড় ধমক। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, সে কি মনে করছে তাকে কেউ দেখছে না। আচ্ছা, কিভাবে বলতেছে? আচ্ছা, ধমকদাতা কত বড়। এখন যদি আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবকে সেনা প্রধান ফোন করে কয় যা করতেছেন আমি কিন্তু জানি, কি অবস্থা হবে? বাংলাদেশের কাউকে যদি ইন্ডিয়ার প্রধানমন্ত্রী কয় আমি কিন্তু জানি, আর আমাকে আর আপনাকে রব বলতেছে আমি কিন্তু জানি। আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, তুমি কি ভেবে রেখেছ তোমার উপরে ক্ষমতাধর কেউ নাই? আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, সে কি মনে করে আছে তার উপর ক্ষমতাধর কেউ নাই। ধরা খাইলে কি বলে জানেন? যেদিন ধরা খাইছে সেদিন কি বলছে? 15 তারিখে কি বলছে? ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। ধরা খেয়ে কি বলে জানেন? হায়, আমি কত মাল খরচ করেছি তোদের জন্য। মিলছে না, মিলছে না বলেন। সেনা প্রধানকে কি বলছে? তোদের জন্য কত মাল খরচ করছি। আশ্চর্য না? ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। আল্লাহ, ধরা খেলে কি বাইরে হয়? ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। আর আখিরাতেও একটা আওয়াজ বাইরে হবে। দুনিয়াতে বাইরে হইছে কি? আহলাকতু মালাল লুবাদা, আমি তো তোদের পেছনে অনেক মাল খরচ করছি, আজকে তোরা বিমান যোগে আমারে ইন্ডিয়া পাঠাইতেছস কি লাগা? এত কোনো আওয়াজ আসে না, এখন ওই দূরে থেকেও কও ঠিক কি? ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। আর আখিরাতে ধরা খেলে বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আখিরাতে কি বলবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আখিরাতে বলবে হে আল্লাহ, হ্যাঁ যদি এই দিবসের জন্য কিছু পাঠাতে পারতাম, এই জীবনের জন্য কিছু পাঠাতে পারতাম। কি বলবে বলেন? হ্যাঁ, এই জীবনের জন্য যদি কিছু পাঠাতে পারতাম। বলেন বলেন বলেন। হ্যাঁ, এই জীবনের জন্য যদি কিছু পাঠাতে পারতাম। আর দুনিয়াতে ধরা গেলে কি বলবে? তোদের জন্য কত মাল খরচ করছি। হ্যাঁ, আমার পাশে কেউ রইলি না। আরে মাস্কটা খোলেন দেখি, আমরা দেখি একটু। আর ডর কিসের? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। যদি জানতো তো দিল্লিতেও একটা বাড়ি বানাইতো। বাস্তব না বাস্তব? যদি জান মস্কোতে একটা বাড়ি বানাইতো। কি আল্লাহর ফয়সালা তখন ভিন্ন হইতো অবশ্য। কি ভাই, সারা দুনিয়ায় বাড়ি বানাইছে একজনের 360টা, লেকিন কোন দেশে যাওয়ার আর সৌভাগ্য হয় নাই। শুধু ওই দেশে যায় উঠছে যে দেশে গরুর পেশাব ছাড়া আর কিছু খাওয়ায় না। কি এখন কি বলে জানেন? এখন শুধু একটাই বলে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। পড়েন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। শুধু একটাই বলে, হায় যদি এই দিবসের জন্য কিছু পাঠাতে পারতাম।
পাঠাবো তো মওতের আগে না মওতের পরে? এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমার ব্যবসা, তোমার সন্তান সন্ততি, তোমার জীবনের কোনো চিন্তা চেতনা যেন তোমাকে আমার জিকির থেকে গাফিল না করে। সুবহানাল্লাহ। তোমার কলিজায় যেন থাকি আমি, বলেন তোমার কলিজায় যেন থাকি কি? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমাকে তোমার ব্যবসা, তোমার বাণিজ্য যেন জিকির থেকে গাফিল না করে। তোমাকে তোমার ব্যবসা, তোমার বাণিজ্য যেন জিকির থেকে গাফিল না করে। জিকির কখনো কখনো দিল দিয়ে হয়, জিকির কখনো কখনো জবান দিয়ে হয়, জিকির কখনো কখনো চোখ দিয়ে হয়, জিকির কখনো কখনো কান দিয়ে হয়। যেমন এই মুহূর্তে আপনাদের জিকির হচ্ছে কান দিয়ে, আপনাদের জিকির হচ্ছে এই মুহূর্তে চোখ দিয়ে। সুবহানাল্লাহ বলেন, বলেন জিকির কখনো কখনো দিল দিয়ে, কখনো জবান দিয়ে, কখনো কান দিয়ে, কখনো চোখ দিয়ে, কখনো হাত দিয়ে, কখনো নিজের জিন্দেগি দিয়ে। সুবহানাল্লাহ। এটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন মানুষ যদি সব অঙ্গ দিয়ে জিকির করে সে নিশ্চিত জিকির কাসিরওয়ালা। আমরা জিকির মনে করছিলাম শুধু কি শুধু কি জবানেরটা, আমরা মনে করছিলাম শুধু জবানেরটা। আমরা তো এই সারা বাড়িতে একদিন গেছিলাম, প্রাইমারি স্কুলের মাস্টার, সারা বাড়িতে একদিন গেছিলাম। স্যার আমার কাছে একটু এখানে আসেন, একটু স্যার চেয়ারটা দিয়ে আমার কাছে বসেন, সামনে বসেন, আমার দুনিয়ার সাথে আমার কাম আছে। স্যার এই ক্যামেরা থেকে তাকান এদিকে। ইনি টঙ্গীর ময়দানে 17 তারিখে আহত হয়েছে। এই ইউনিয়ন দাওয়াত তাবলীগের আমির সাহেব। আপনারা স্যার সামনে, ইনি মাস্টার সাহেব, প্রাইমারি স্কুলের হেডমাস্টার, প্রাইমারি স্কুলের হেডমাস্টার, একজন শিক্ষক, জাতির শিক্ষক। বলেন একজন জাতির শিক্ষক, প্রাইমারি স্কুলের হেডমাস্টার। ইনার কাছে কত স্টুডেন্ট পড়ছে জীবনে? এরপরে ইউনিয়নের দাওয়াত তাবলীগের জিম্মাদার সাথী। 17 তারিখে টঙ্গীর ময়দানে যারা তাকে মারছে, আপনি কি তাদেরকেও মোমেন বলবেন? দেখেন, আপনারা দেখেন হাতটা কিভাবে ভাঙ্গা, দেখছেন? 17 তারিখে মারছে, আজকে কয় তারিখ? এই জন্য যারা ইনাকে আহত করেছ, যারা ইনাকে মেরেছ, তোমাদের হয়তো জানা নাই, নাক টেনে টেনে ঘুমাও। লেকিন শুনো, রব্বে কারিমের কাছে তোমাদের হেদায়েতের দরখাস্ত করছি। হেদায়েত যদি কিসমতে না থাকে, তোমাদের আল্লাহ লানতের অভিযোগ করছি। আর কি বলবো বলেন? আর কি দিয়ে সান্ত্বনা দিব? তাহলে বোঝা গেছে খুনিদের বাংলার জমিনে ঠাঁই নাই। বলেন খুনিরা তাবলীগী হইতে পারে না। বলেন খুনিরা তাবলীগী হইতে কি দেখছেন? বলেন কি দেখছেন? বলেন দেখেন, দাড়ি পাকা, তোর কি একটু লজ্জাও হয় নাই? তোদের কি একটু লজ্জাও হয় নাই দাড়ি পাকা মানুষটাকে মারতে? তোদের কি লজ্জা শরম লাগলো না? এই দাড়িওয়ালা মানুষটাকে মারতে কি শরম লাগে নাই? আল্লাহ তাআলা স্যারকে পূর্ণাঙ্গ সুস্থতার হায়াত দান করেন। স্যারকে আল্লাহ তাআলা সবরের পুরস্কার আল্লাহ তাআলা স্যারের হয়ে যান। আল্লাহ তাআলা তার দুনিয়া আখিরাতে तमाम ভালাই নসিব করেন। আর এই খুনিদেরকে, এই লম্পটদেরকে, ডাকাতদের থেকে বাংলাদেশকে আল্লাহ তাআলা চিরপবিত্র করে দেন। আল্লাহ তাআলা স্যারকে সুস্থতার হায়াত দান করেন। স্যার আপনি আমার দোয়া করে দেন। আমরা স্যার আপনার জন্য কিছু করতে পারি নাই স্যার, আমরা আপনাদের জন্য কিছু করতে পারি নাই। আল্লাহ তাআলা যেন এই খুনিদের শাস্তি দুনিয়া আখিরাতে নিশ্চিত করে দেয়। স্যার বসেন। এবার তাহলে এই আয়াতটা শুনেন। আচ্ছা, ইনি মুমিন না কাফের? আবার বলেন মুমিন না কাফের? এবার মারছে ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত? আচ্ছা, যে 4 জন নিহত হয়ে গেছে, ইনার সাথে যদি ইনিও থাকতেন? এবার দেখেন, ওমাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদা, যে কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করলো,
ওয়া মান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদা, যে কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করলো, ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হলো জাহান্নাম। যে মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করলো তার ঠিকানা কি? এবার ইনি মুমিন না কাফের? ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত? দুইটা পায়া গেলাম। এবার দেখেন, খালিদান ফিহা, যে জাহান্নামে সে চিরদিন থাকবে। নাউজুবিল্লাহ বলেন। 5 দিনের ইস্তেমাল লাগা, 5 দিনের জোর করার লাগা চিরদিন জাহান্নাম কামাইছো। কি শুনলেন? কয় দিনের জোর করার লাগা? 5 দিনের জোর করার লাগা জাহান্নাম কামাইছে কয় দিন? এই জন্য সাহসিকতার সাথে বলেই ফেলি, ওয়াসিফ সাহেব আপনি রেডি থাকেন, হাসরের ময়দানে তৈরি হন, হাসরের ময়দানে জবাব দেওয়ার জন্য তৈরি থাকেন। সাদ সাহেব আপনিও তৈরি থাকেন, ওয়াসিফ গং তোমরাও তৈরি থাকো। এ হত্যার যাজা তোমাদেরকে দিতেই হবে, এ হত্যার প্রায়শ্চিত্ত তোমাদেরকে করতেই হবে। খালিদান ফিহা, জাহান্নাম আবার চিরস্থায়ী জাহান্নাম। আপনি বললেন হুজুর সাদ সাহেবকে বললেন কেন? সাদ সাহেব কি 17 তারিখে মাগরিবে পরে ফোন দিয়ে বলতে পারতো না, না তোরা যাস না? কথা বলেন না কেন? এটা বলতে পারতো না, পারতো না বলেন? নিজামুদ্দিন থেকে বলতে পারতো কিনা, না এখানে মারামারি করার দরকার নেই, মারামারি দিয়ে তবলিগ হয় না, মারামারি দিয়ে গুন্ডামি হয় তবলিগ হয় না, ডাকাতি হয় তবলিগ হয় না। যদি তোরা দখল করতেই হয় তো রাত 3টে বাজে আসলি কা? দিনে 3টে বাজে আসলি না কা? ডাকাত বলেন, ডাকাত, ডাকাত, আবার বলেন ডাকাত। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। তাহলে কি শুনলেন? খালিদান ফিহা, জাহান্নাম কতদিনের জন্য? এবার গাদাবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা বলেন এদের উপর আল্লাহর গজব, ওয়ালা আনাহু, এদের উপর আল্লাহর লানত। এজন্য মুমিনদেরকে খুন করে কেউ টিকে না। কি বুঝলেন বলেন? বলেন হত্যা করে কেউ কি? আপনি কি মনে বলেন না ইনশাআল্লাহ? বলেন তার উপর আল্লাহর লানত, গাদাবাল্লাহু আলাইহি, তার উপর আল্লাহর গজব, ওয়ালা আনাহু, তার উপর আল্লাহর লানত, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ তাআলা বলেন এদের জন্যই আমি আযাবে আযীম রেডি করে রাখছি। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ স্যারের হায়াতের মধ্যে বরকত দান করেন, স্যারকে পরিপূর্ণ সুস্থতার জীবন দান করেন। এই বয়োবৃদ্ধ মানুষটাকে মারতে একটু দিলে মায়া লাগলো না? হ্যাঁ, মুনাফিকের কোনো মায়া আছে? ইহুদির কোনো মায়া আছে? ওই মুরব্বী বলতেছে ইহুদির কোনো মায়া আছে? ইহুদির কোনো কি নাই? দুরূদ শরীফ পড়েন। আমার একটু পানি দিন, বা চা থাকলে একটু দিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কি শুনলেন? জিকির কোন কোন অঙ্গ দিয়ে জিকির হবে? দিল দিয়ে, জবান দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে। জবানের জিকিরের দাম কত? দিলের জিকিরের দাম কত? দিলের 1 জাররা জিকিরের দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। আমরা যে বলি 10 দুনিয়া, মূলত এটা দিলের জিকিরের দাম। এটা কিসের জিকিরের দাম বলেন? দিলের জিকিরের দাম কত? 10 দুনিয়া বরাবর জান্নাত। এবার বলেন হুজুর চোখের জিকিরের দাম কত? চোখের জিকির, ভিন নারী থেকে 2 চোখ নিচু করা চোখের জিকির। বলেন ভিন নারী থেকে 2 চোখ নিচু করা, বলেন এটা হলো চোখের জিকির। চোখের জিকিরের দাম কত? যেমন ধরেন মার চেহারার দিকে তাকানো চোখের জিকির। মার চেহারার দিকে তাকানো কি? তো একবার মার চেহারার দিকে একবার তাকাইলে একটা কবুল হজের সওয়াব। এবার বলেন তো দেখি, একবার তাকাইলে যদি কবুল হজের সওয়াব হয়,
একটা কবুল হজে কত টাকা খরচ হয়, একটা কবুল হজের মধ্যে কত শত হাজার বার জিকির করতে হয়, তো একটা কবুল হজের মধ্যে মক্কা শরীফে কয় ওয়াক্ত নামাজ পড়তে হয়, একটা কবুল হজের মধ্যে মিনাতে কয় ওয়াক্ত পড়তে হয়, মুজদালিফায় কয় ওয়াক্ত পড়তে হয়, আরাফায় কয় ওয়াক্ত পড়তে হয়, একটা কবুল হজে কত টাকা খরচ করতে হয়, সমস্ত খরচের যেই পরিমাণ লাভ একবার মার দিকে তাকায়া চোখের জিকির করলে সেই পরিমাণ লাভ। কার কার মা আছে হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আপনার আম্মা আছে? আমি পোড়া কফল্লা ছাড়া তো সবারই আছে, হাত নামান। যাদের মা আছে আজকে গিয়ে চোখের জিকির করবেন তো। চোখের জিকির মানে কি? মার দিকে কি? মার দিকে তাকানো। শুধু এইটা ইস্তেজার করে তাকাবেন, এই কথাটা দিলে আইনা তাকাবেন, এটাকে বলে ইহসানা, এটাকে বলে কি বলে ঈমানা ওয়া ইহতিসাবা, ঈমানা ওয়া ইহতিসাবা, এটাকে বলে ইহতিসাবা। মার চেহারার দিকে এই নিয়তে তাকাবেন, আল্লাহ আপনার রাসূল বলেছেন মার চেহারার দিকে যদি আমার চোখ দিয়ে একটু তাকাই আমার চোখের জিকির হবে, ওই জিকিরের দাম মার চেহারার দিকে তাকাইলে, চোখ দিয়ে তাকাইলে ওই চোখের জিকিরটার দাম একটা কবুল হজের সওয়াব। আপনার তো এখনো সৌভাগ্য আছে। আমাদের হযরত মাওলানা হাফেজ মুস্তাফিজ হুজুর দামাত বারাকাতুহুম, আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হুজুর একবার বলছিলেন যে এগুলো আমরা করি স্বাভাবিকভাবে, আমি আমার মায়ের চেহারার দিকে তাকাই, লেকিন এটা মনে করে তাকাই না। বাস্তব না বাস্তব? এটা মনে করে কি করি না, তাকাই না। হুজুর আশ্চর্য কথা বলেন, হুজুর বলেন যে একটা মহিলা, একটা মা যখন তার বাচ্চাকে, কোলের বাচ্চাকে 2 বছরের ভিতরে দুধ পান করায়, প্রতিদিনের দুধের প্রতিটা ফোঁটা একটা একটা সদাকার নেকি হয়। লেকিন এটা আমাদের মা বোনদের জানা নাই এবং মানা নাই এবং এটাকে মনে করে না, এই জন্য নেকি থেকে বঞ্চিত হয়। যদি নেকি মনে করে তো নেকি হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মার চেহারার দিকে তাকাবেন কি মনে করে? বলেন, নেকি মনে করে। এটাকে বলে ঈমানাও ওয়া ইহতিসাবা, এটাকে বলছে মান সামা ঈমানাও ওয়া ইহতিসাবা, এটাকে বলছে মান কামা ঈমানাও ওয়া ইহতিসাবা। রমজান মাসের দিনের বেলা না খাওয়া, এটা হলো পেটের জিকির। আরে সুবহানাল্লাহ বলেন। রমজান মাসের দিনের বেলা না খাওয়া কিসের জিকির বলেন? আর শুনছেন জীবনে কেউ? এটা আপনি আর শুনেন না জীবনে, আমিও শুনিনি, আপনি কত শুনছেন? রমজান মাসের দিনের বেলা না খাওয়া বলেন, এটা কিসের জিকির? এটা পেটের জিকির। তাওয়াফ করা, এটা শরীরের জিকির। সুবহানাল্লাহ বলেন। তাওয়াফ করতেছে, মুখে জিকির নাই, তাওয়াফ হবে না? হবে না। কিন্তু এটা তখন শরীরের জিকির হইতেছে। তখন এটা কিসের জিকির হইতেছে? তখন এটা শরীরের জিকির হইতেছে। তাহলে জিকির হবে কি দিয়া? দিল দিয়া। জিকির হবে কি দিয়া? জবান দিয়া। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী যে জিকিরগুলো শিখিয়েছেন, এগুলো শুধুই যেন মুখে জিকির করে করে অন্য অঙ্গের জিকিরকে ফিট করো। সুবহানাল্লাহ। মুখে জিকির করে করে অন্য অঙ্গের জিকিরগুলোকে কি করো? ফিট করো। এই জন্য আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। এবার বলুন তো দেখি, নামাজের পরে আয়াতুল কুরসি পড়া, এটা এই সময়ের জিকির। সুবহানাল্লাহ। নামাজের পরে আয়াতুল কুরসি পড়া, বলেন এটা কি? এটা এই সময়ের জিকির। লাভ কি হবে? লাভ আল্লাহর নবী বলেন, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া জান্নাতে যেতে তোমাকে আর কেউ বাধা দিবে না। আজকে পড়া হয় নাই, এজন্য পড়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض
ولا يؤوده حفظهما وهو العلي العظيم কি দিয়ে জিকির আল্লাহ তাআলার পাঠানো আল্লাহ তাআলার বাতানো শব্দগুলো দিয়ে আল্লাহর জিকির এটাকে আমরা তো জিকির মনেই করি নাই আমরা কি মনে করি নাই বলেন আমরা জিকির মনে করি নাই অথচ 1 কোটি বার সুবহানাল্লাহ বলার চেয়ে আয়াতুল কুরসির দাম আল্লাহর কাছে বেশি বাস্তব না বাস্তব 1 কোটি বার বলছি আমি আমার ক্ষমতা মতো বলছি 10 কোটি বার বললে অল্প বলা হবে সুবহানাল্লাহ বলেন কি কারণ এটা সরাসরি রব থেকে বের হওয়া আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ রাসূল থেকে বের হওয়া ওগুলো রাসূলের শব্দ এগুলো আল্লাহর শব্দ কি হয় ফিকুল আদিয়াতুল আজকারের মধ্যে লিখছে এরপর আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার সূরা ফালাক পড়ে 3 বার সূরা নাস পড়ে 3 বার মাগরিব পরে পড়ে 3 বার 3 বার 3 বার ফজরের পরে পড়ে 3 বার 3 বার 3 বার রাসূল বলেন তাকফিকা মিন কুল্লি শাই ওয়া ফি riwayatin তাজজিকা মিন কুল্লি শাই এই তিনটা সূরা তোমার দুনিয়া তোমার আখিরাতের জন্য যথেষ্ট যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল বলেন যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল এখন বাজে 6:54 বিসমিল্লাহির রহমানির রহিম সকলে চোখ বন্ধ করে ধ্যানের সাথে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس 54 তে শুরু করেছি এখন 57 3 মিনিটে হয়ে গেল যথেষ্ট আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ
জোয়ানরা বলো, জোয়ানরা, ইনশাআল্লাহ। যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। এই 3 মিনিটের দাম কত আল্লাহ তাআলার কাছে? হইতে পারে এই আসমানের নিচে এই জমিনের উপরে কোথাও 3 মিনিটে আল্লাহ তাআলার কালাম এতগুলো একসাথে পড়া হয়নি। কি আমাদের হেফজখানাগুলো বাদ দিলে মাহফিলে বুঝি এগুলো হয়? মাহফিল বুঝি দেয় এগুলো করার লেখা। এরপর আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে কোনো মানুষ যদি আবার পড়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হয়ে যাবে 100 বার, 5 নামাজে হয়ে যাবে 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার। এবার রাসূল বলেন গুফরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে, ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন, গুনাহ মুছে দিবে, গুনাহ যত বেশি হোক না কেন। আচ্ছা, যেমন ধরেন এই যুবক, ইনাকে দেওয়া 1 লাখ টাকা দেন আছে, ইনি বললেন তুমি যদি কালকে পৌরান বিবি মাঠে আইসা মাগরিব থেকে ফজর পর্যন্ত বসে থাকতে পারো, তোমার 1 লাখ টাকা মাফ। এই অফারটা কেমন? হ্যাঁ, অনেক বড় অফার না? কত ঘন্টা দাঁড়িয়ে থাকলে? মাগরিব থেকে এশা, আরে ফজর, আর মাফ কত? 1 লাখ। আর আল্লাহর নবী বলেন 5 ওয়াক্তের পরে 33, 33, 34, 60 বছরের গুনাহ মাফ।